সুপ্রভাত বন্ধুরা, দেখো একটা সুন্দর মেঘলা সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। রাতভর তো পিটির পিটির বৃষ্টি হয়েছে, আর বাইরেটাও মেঘলা মেঘলা ওয়েদার, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামবে। চলো এদিকের কাজ শুরু করে দিই। বরমশাইকে চা করে দিয়ে দিয়েছি, আর আজ তো আমি চা খাবো না, আজকে আমার উপোস, কৌশিকী অমাবস্যার উপোস। ডিউটি যাচ্ছে। এরকম সিচুয়েশন সেরকম কাজ করতাম, বলবে বাহ ভালো। ডিউটি গিয়ে দেখো তাড়াহুড়ো করে এসে টিফিন কিনে নিয়েই চলে এসেছে, এসে চান করে নিল, নিয়ে দেখো খেয়ে নিয়ে দৌড়াচ্ছে। কি আলু ভরা পরোটা? আলু ভরা পরোটা, রুটি না ঘুগনি? তো ঘুগনি আর এই যে স্যালাড নিয়ে এবার দৌড়াবে ডিউটি। চলো ডিউটি। দিয়ে দিলাম চন্দনাকে চা বিস্কুট। ভাত, মটর সিদ্ধ আর পনিরের সবজি আছে। দেখো কেমন কালো করে মেঘ করেছে। ঘরে পুজো দিয়ে দিলাম, আর বাইরে মেঘ করেছে দেখো কালো করে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম। আজকেও পুজো দিতে একটু দেরি হলো, কে জানে একা থাকলে কী যে করতে থাকি, টাইমই পার হয়ে যায় দেখি। আর বাইরে কালো করে মেঘ করেছে, বৃষ্টি এলো বলে। চন্দনা তো অনেকক্ষণ আগে কাজ করে চলে গেছে, আর বড়মশাই আজকে সকালে ডিউটি গিয়েছিলো, বলেই গেছিলো রান্না করতে না। তারপর আবার ডিউটি একটু টাইম পেয়েছিল, তাড়াতাড়ি করে আলু ভরা পরোটা হাতে করে নিয়ে এসে চান করে সেই পরোটা খেয়ে গেছে, আমাকে আর কিছু করতে হয়নি। মানে আজকে আমি আর রান্নাই করিনি কিছু। আজ কৌশিকী অমাবস্যা, উপোস আছে, জানি না পুজো দিতে যেতে পারবো কি না, কারণ যা মেঘ করেছে। যদি বৃষ্টি না হয়, ভগবান যদি চায়, তাহলে ঠিকই পারবো যেতে। চলো, বর্মার সাথে ডিউটিতে, আর আমি চান টান করে পুজো টুজো দিয়ে আছি। এবার সন্ধ্যেবেলা হোক, দেখা যাক, ভগবান যেমন ডাকবেন তেমনি চলে যাব। চলো বন্ধুরা, এদিকের কাজগুলো ততক্ষণ সারি, তারপরে আবার আসছি। বলছিলাম মেঘ করেছে, বৃষ্টি আসবে, বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। পড়তে লেগেছে বৃষ্টি। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। পুজোর বাজার করতে নেমেছিলাম, কৌশিকী অমাবস্যা মায়ের পুজো দিতে যাব, সেই বাজার করতে নেমেছি। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। ঘরে পুজো দেওয়া হয়ে গেল, এবার যাব মন্দিরে পুজো দিতে।
তাই একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। খোকনদা তো মন্দিরে আছেই। हरे राम 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 हरे इति गंगा पूर्णिमा ओम চলে এসেছিলাম নব অনন্যায় পুজো দিতে মায়ের কাছে। हेलो পুজো দেওয়া হয়ে গেল, চলে যাচ্ছি এবার। পুজো দিয়ে চলে এলাম। ছোট এসেছে, ছোট আবার কাল আদ্রা দৌড়াবে। বাইরে তো পিটপিট বৃষ্টি পড়েই যাচ্ছে। দিয়ে দিলাম ছোটকে দুটো বেগুন ভাজা, একটা ছানার জিলাপি আর দুটো লুচি। বর্মশাই তো এখনও ডিউটি থেকে আসেনি, ছোটকে শুধু খেয়েছে। ছোট খাওয়া হয়ে গেছে ছোটর অনেকক্ষণ আগেই। কখন বর্মশাই আসবে ভগবান জানে। আজ তো সকাল থেকে রান্নাই করিনি, ছোট এসছে তখন রাতে ছোটোর জন্য দুটো লুচি আর বেগুন ভাজা করে দিয়েছি। পোস্ট খাবো না, দুটো বেগুন ভাজা রাখা আছে। বন্ধুরা, রাতে তো সব কাজ কমপ্লিট। রাতে কাজ ছিলও না সেরকম, সকাল থেকে তো রান্নাবাড়ি করিনি। বর্মার সাথে সকাল থেকেই ডিউটি গেছে, বলেই দিয়েছিল রান্না করতে না। টিফিনটাও সে নিজে হাতে কিনে নিয়ে এসেছিলো, খেয়ে চলে গেছিলো ডিউটি। আর রাতে যে দেরি হবে বলেই দিয়েছিল, ওই জন্য রাতে আর রান্নাবাড়ি করিনি, কারণ আমার আজকে উপোস। খাবে এটাকে। ছোটো এসছে সন্ধেবেলায়, তো ছোটোর জন্য দুটো লুচি আর বেগুন ভাজা পুজো দিয়ে এলাম, করে দিলাম। তারপর পুজো দিয়ে এসে করেছি। ছোটো খেয়ে শুয়েও পড়েছে, ওকে দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি। আবার কালকে হয়তো আদ্রা যাবে, ও খেয়ে শুয়েও পড়েছে। আর মিষ্টি আনতে গিয়ে ওর জন্য সিঙ্গারা আর মিষ্টি দিয়ে দিয়েছিলাম, দিয়ে পুজো দিতে গেছিলাম। আজকে কৌশিক অমাবস্যা, আর আমি উপোস করি। উপোস করি মানে আমি জল মিষ্টি খেয়েই থাকি, আর কিছু খাই না। একেবারে কালকে দেখা যাবে, কিছু করার নেই। আমি এই পুজো পার্বণ নিয়ে থাকতেই ভালোবাসি কোনো দিকে। আর এই মোবাইল ঘাটে পুজো পার্বণ আর মোবাইল, ব্যাস, আর কোনো নেশা নেই। বর্মার সাথে এখনও ঘরে আসেনি, অনেকটা রাত হয়ে গেছে। কাল আবার ছোটো যাবে আদ্রা। যা বৃষ্টি পড়ছিল তাতে তো ভাবলাম হয়তো পুজো দিতে যেতেই পারবো না, কারণ বর্মাশাইও ঘরে নাই, ছেলেও ঘরে নাই। তাও বলতে নেই, ভগবানের কৃপায় পুজোটা দিয়ে এসেছি। খোকনদাও আমাকে বেশিক্ষণ দাঁড় করায়নি, পুজো দিয়ে বলে তুই চলে যা ঘর, কারণ অনেকটা দূরেই, দুবার টোটো চেঞ্জ করে আসতে হয়। তো সেই চলে এসেছি। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।